ভোটের আগে দাড়িপাল্লার কাজ করে মাদের কাপড় খুলে নেবে, কাপড় টেনেছো, বোরকা খুলেছো, তাহলে ক্ষমতায় গেলে তো এই জাতির কাপড় তোমরা খুলে দেবা। আমাদের মাওলানা রেজাউল করিম হাফেজকে প্রকাশ্য দিনের বেলায় পিটিয়ে পিটিয়ে খুন করা হয়েছে, বিএনপির খুনি রচনা হত্যা করেছে। এই পরিবর্তন কাদেরকে আনতে হবে? আমাদেরকে এই পরিবর্তন আনতে হবে। ফলে দেশ শাসনের এই পরীক্ষায়, সততার পরীক্ষায় যারা ফেল করেছেন, এই ফেলু পার্টিকে আর আমরা দেশের দায়িত্ব দিতে চাই না। এই পরিবর্তন কাদেরকে আনতে হবে? আমাদেরকে এই পরিবর্তন আনতে হবে। তাই জামাত ইসলামী সহ 6টি ইসলামী দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এনসিপি, আরো অনেক দেশপ্রেমিক দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি, যারা অতীতে কখনো রাষ্ট্র পরিচালনা করে নাই, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক, সমৃদ্ধ, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে 11 দলের বিভিন্ন জায়গায় যে প্রতীক আছে সেই প্রতীকে ভোট দিয়ে 300 আসনের পার্লামেন্টে মেজরিটি আসনে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। এবং আমাদের প্রিয় নেতা, 18 কোটি মানুষের নন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের সরকার গঠিত হবে। সংগ্রামী কচুয়াবাসী, সেই নতুন বাংলাদেশের জোয়ারে কচুয়াবাসীকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের বিএনপির বন্ধুরা বলছেন আমরাই দেশে শান্তি আনবো, সমৃদ্ধি আনবো, আমরাই দেশে এবার সুখ শান্তি আনবো। সুখ শান্তি কি পরিমাণ এনেছেন ইতিহাস তার সাক্ষী। 5ই আগস্টের পর তো আওয়ামী লীগ ছিল না, আপনারাই ছিলেন। 5ই আগস্টের পর চাঁদাবাজি, মস্তানি, বাড়িঘর দখল, দোকান থেকে চাঁদা তোলা, পাথর দিয়ে চাঁদা না দেওয়ায় হত্যা করা, আপনারাই তো এগুলো করেছেন। ফলে যারা চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ হত্যা করে, তারা মানুষের কি কল্যাণ করবে? সেদিন শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি আমাদের মাওলানা রেজাউল করিম হাফেজকে প্রকাশ্য দিনের বেলায় পিটিয়ে পিটিয়ে খুন করা হয়েছে, বিএনপির খুনি রচনা হত্যা করেছে। ভোটের আগে যদি তুমি মানুষ খুন করো, তো ভোটের পরে তো তুমি কি করে মানুষের কল্যাণ করবে? 6 সালের 28 অক্টোবর রাজধানীর পল্টন মোড়ে আপনাদের মনে আছে, লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে লাশের উপরে নাচানাচি করেছিল। সেই ফ্যাসিবাদের মৃত লাশের উপর নাচানাচি, পাথর দিয়ে মানুষ হত্যা করে নাচানাচি, শেরপুরে জামাত নেতাকে হত্যা করে নাচানাচির সাথে ফ্যাসিবাদের এক সূত্রের মিল আমরা খুঁজে পাই। ফলে এদিকে জামাত ইসলামী মহিলারা দাড়িপাল্লার কাজ করতে গেলে বিএনপির লোকেরা ফেসবুকে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছে, দাড়িপাল্লার জন্য কোন মেয়েরা, কোন নারীরা কাজ করতে গেলে তাদের কাপড় খুলে রাখা হবে। আপনি দেখেছেন ফেসবুকে একজন সাদা পোশাকের, সাদা বোরকা পরিহিত একজন মাকে তার কাপড় খুঁজে নিচ্ছে, একজন সন্ত্রাসী এসে তার পেটে লাথি মেরেছে। ফলে আমরা মনে করি যাদের মানবতা, মানুষত্ব আছে, কখনো মায়ের জাতের উপরে গায়ে তারা হাত তুলতে পারে না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বলতে চাই, যারা আমাদের মায়েদের গায়ে হাত তুলেছে তাদের কোনো মানবতা, মনুষ্যত্ব নেই, এরা পশুত্বের মধ্যে চলে গিয়েছে। মনে রাখো, আমরা আমাদের জীবনের চেয়ে আমাদের মাদেরকে বেশি ভালোবাসি। তোমরা যারা বলেছো ভোটের আগে দাড়িপাল্লার কাজ করে মাদের কাপড় খুলে নেবে, কাপড় টেনেছো, বোরকা খুলেছো, তাহলে ক্ষমতায় গেলে তো এই জাতির কাপড় তোমরা খুলে দেবা। ফলে তোমাদেরকে এই জাতি দাড়িপাল্লায় ভোট দিয়ে বয়কট করবে, লাল কার্ড দেখাবে তোমাদের। সংগ্রামী চাঁদপুর কচুয়াবাসী, তাই আসুন আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, আগামী নির্বাচনে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না,